আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যান্স ফলোয়াররা কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিন্তু অন্যভাবে একটা রেসিপি রান্না করেছি, সেটাই বন্ধুদের মাঝে শেয়ার করব। দেখেন বন্ধুরা কি রান্না করেছি আজকে কিন্তু আমি রান্না করব গরুর মাংস দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে। দেখেন আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি, কতভাবে মানুষকে কত রঙের খাবার খাইতে দিছে মহান আল্লাহ, তাই না বন্ধুরা? আমরা ইচ্ছে করলেই সব কিছুই খেতে পারি। কার ইচ্ছেতে খেতে পারি? শুধু আল্লাহর ইচ্ছেতেই খেতে পারি। আল্লাহ যাকে বলে যে তুমি আজকে এটা খাবে, তোমার রিজিকে রেখেছি, সেদিন সেটাই সে খায়। ওই যে আল্লাহ তার রিজিকে রেখেছে। আজকে কিন্তু বন্ধুরা গরুর মাংস রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচি দিয়ে কিভাবে রান্না করি বন্ধুরা তোমরা সাথেই থাকো আর দেখতে থাকো। লাইক করতে কিন্তু ভুলবে না। আমরা ছোট ছোট ইউটিউবার যারা আছি তারা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব। এ তো অনেক দুষ্ট বন্ধুরা আছে যে এই তো আপনাকে ব্যাক করে দিলাম, এইটা তো কোনো কথা না, এটা হচ্ছে টিটকারির কথা। যারা মন থেকে করে দেয় তারা কিন্তু ঠিকই সাবস্ক্রাইব করে এবং লাইক করে ভিডিও ফুল ওয়াচ করে দেখে নেয়। দেখো বন্ধুরা কিভাবে আমি গরুর গোশত রান্না করতেছি আর কাঁঠালের বিচিগুলা দিয়ে। এখানে তো সব ধরনের মশলা দিয়েই নিয়েছি, দিয়ে নিয়ে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি, হাতে মেখে তেলে দিয়ে এবং রান্না করে বাগার দিয়ে যে যে ধরনের খাবারটাই খাক না কেন রান্নার শেষে কিন্তু একই রান্না বলে। আমি কিন্তু এভাবে বেশি রান্না করে থাকি, আমার ফ্যামিলিরা সবাই এভাবে রান্নাটা পছন্দ করে। আর দেখো কাঁঠালের বিচিগুলো আমি কত সুন্দরভাবে ছিলিয়ে রেখে এগুলা কিন্তু আবার ঘষে পরিষ্কার করে রেখেছি। ভাবলাম কাঁঠালের বিচি দিয়ে তো নানান রকমের রেসিপি করা যায়, আজকে কিন্তু আমি গরুর মাংস দিয়ে একটু রান্না করে খেয়ে দেখি কীরকম লাগে, তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করা। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু বড়া করে খাওয়া যায়, ছোট মাছ দিয়ে খাওয়া যায় এবং যে কোনোভাবে ভর্তা করে খাওয়া যায়। ওইটার টাইম নাই, তাই এই তারিখে মনে মনে ভাবছি গরুর মাংস দিয়ে রান্না করে খাবো। আসো কিবা বড়া করে খাই, কিন্তু সময় নাই বলে বড়াটা করা হলো না, শুধু গরুর মাংস দিয়ে রান্না করে খাবো এটাই চিন্তা ভাবনা করেছি। রান্নাটা শেষ হলো বন্ধুরা, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। একটা বিচি কিন্তু উঠিয়ে নিয়ে দেখে নিলাম কীরকম হয়েছে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে।